নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ সরল কুমড়োর একটি রেসিপি, যা সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে অনায়াসেই খাওয়া চলতে পারে। আর যে কোনো নিরামিষ দিনেও এটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2টো আলু আর 1 টুকরো কুমড়ো নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুমড়োর খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। চাইলে আপনারা খোসা না ছাড়িয়েও ইউজ করতে পারেন। ভালোভাবে এই কুমড়োগুলো জলে ধুয়ে নিয়েছি। আলুটাকেও একইভাবে আমি জলে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর যেহেতু আমি কুমড়ো আর আলু ইউজ করব কোনো রকম সিদ্ধ না করে, আমি একটু বড় বড় টুকরো করেই কেটেছি। আর চাইলে আপনারা আলুটাও স্কিপও করে যেতে পারেন, শুধু কুমড়ো দিয়ে রেসিপিটা বানাতে পারেন। কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে নিলাম। নুন হলুদ দিয়ে আলু আর কুমড়োটাকে ভাজলে এই নুন হলুদটা আলুর কুমড়োর মধ্যে খুব ভালোভাবে যাবে আর সবজির স্বাদও খুব ভালো হবে। আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে। তারপরে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুটা দেখুন বেশ অনেকটা ভাজা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম আর আবারও আমি ঢাকা দিয়ে মিনিট খানেকের জন্য ভাজতে দেব, যতক্ষণ না বেশ একটা লালচে কালার আসে। ঢাকা খুলে নিলাম। দেখুন আলুগুলো বেশ লালচে কালার চলে এসেছে। আর এইভাবে ভেজে নিলে প্রায় 80% মতো কুক হয়েই যাবে। যেহেতু আমি রান্নাটায় কোনো প্রকার জল ব্যবহার করব না, তাই খুব ভালোভাবে আলু ভেজে নিলাম। এবার আলুটাকে ভালো একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখেছি আর ওই তেলের মধ্যেই কুমড়ো অ্যাড করে দিলাম। কুমড়োগুলো একইভাবে আমি লালচে করে ভেজে নেব। প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম। ঢাকা দিয়ে আবার মিনিট 2 মতো ভাজতে দেব। 2 মিনিট বাদে ঢাকা খুলে কুমড়োগুলোকে একটু নাড়াচাড়া করে ওলটপালট করে নিলাম। এক পিঠগুলো ভাজা হয়েছে, অপর পিঠটা ভাজা হয়ে যাবে। এবার 2 মিনিট বাদে দেখুন কুমড়োগুলো কতটাই লালচে হয়ে ভাজা হয়ে গেছে, আবার অনেকটা সফটও হয়ে গেছে। আমি তেল থেকে একটা পাত্রের মধ্যে কুমড়োগুলোকে তুলে রাখলাম। এবার কুমড়ো আলু ভাজা হয়ে যাওয়ার পর কড়াই যে তেলটা ছিল তার মধ্যে আমি 1 চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটির মতো হিং। যেহেতু নিরামিষ রান্না, হিং দিলে একটা সুন্দর ফ্লেভার ছাড়বে। এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না নরম হয়ে আসে টমেটোটা। দেখুন টমেটোটা বেশ নরম হয়ে এসেছে। এই সময় আমি মশলা অ্যাড করে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাটা অপশনাল, আমি দিলাম সুন্দর একটা কালার আসবে বলে। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। ভালোভাবে মশলাটা কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। আবারও একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। ধনেপাতাটা দিলে রান্নার স্বাদটা আর গন্ধটা অনেক গুণে বেড়ে যাবে। এবার যে আলু আর কুমড়োটা আমি থালায় তুলে রেখেছিলাম ভাজা হয়ে যাওয়ার পর, সেইটা এই সময় অ্যাড করে দিতে হবে মশলার সাথে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2 মতো আমি কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। 2 মিনিট বাদে ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন রান্নাটা অনেকটা হয়ে গেছে। স্বাদের ব্যালেন্সের জন্য আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে দিলাম চিনিটাকে। আর এতে কিন্তু কোনো প্রকার জল আমি ব্যবহার করিনি। ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রান্না হতে দিলাম। 2 মিনিট বাদে দেখুন কতটা রান্নাটা সফট হয়ে গেছে। এবার আলুটাও দেখুন নরম হয়ে গেছে। যদি তলা ধরে যাওয়ার আশঙ্কা করেন আপনারা, মাঝে মাঝে একটু জলে ছিটে দিয়ে নিতে পারেন। কিন্তু আমি এতে জলের ছিটে একেবারেই দিইনি, আমার প্রয়োজনও লাগেনি। রান্নাটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আমি এটা থালার মধ্যে পরিবেশন করে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা যে কোনো দিন নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা, বরাবরের মতো লাইক ও কমেন্ট দিতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য।
আবারও আসবো আমি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজকের মতো বাই বাই।